ওই তোরা মেকানিজম অফ নরমাল লেবারটা পড়েছিস তো, ওইটা পড়তে পড়তেই বুঝে যাবি যে এতগুলো ডায়ামিটার আমরা কেন জানছি বা এবার দেখ সব ডায়ামিটার আমাদের প্রয়োজন হয় না, তোদের লেভেলে প্রয়োজন হয় না, যতটুকু প্রয়োজন হয় ওগুলো জানতে হবে। অবস্ট্রাটিক গুলো বুঝতে পারছিস না কোনটার, মানে যেটা অ্যান্টেরো পোস্টেরিয়ার যেটা এই সবাই একটু শোন, যেটা ও যেটা কোয়েরি করছে, এত কথা বললে আমি চাচাতে পারবো না, সবাই একটু চুপ কর। হ্যাঁ 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 হ্যাঁ, এই সবাই একবার শুনে নে, যেটা ওর কোয়েরি হচ্ছে সেটা তোদেরও পড়তে পড়তে কোয়েরি হবে, তাহলে কোয়েরি যার যেটা হচ্ছে একবার শুনে নে। তুই যেটা বলছিস যে কতটা ইন্টারসেক্ট করছে ওটা বুঝতে পারছিস না, সেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ট্রান্সভার্স ডায়ামিটারটা সবাই বুঝেছিস? অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার কোনটা? না, অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার দেখ, পেলভিক ইনলেটের কথা বলছি। পেলভিক ইনলেটের একটা অ্যান্ট্রোপোস্টেরিয়ার কয়েকটা ডায়ামিটার বলেছিলাম, ও যেহেতু কোয়ারি করলো ওই জন্য বলছি। ট্রান্সভার্স ডায়ামিটার তো এরকম হবে কিছু একটা, সেটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিওপেক্টিনিয়াল লাইন রাইট সাইড আর লেফট সাইডের যেটা হাইয়েস্ট পয়েন্ট যেটা জয়েন করছে সেটা ওই আমাদের 13 সেন্টিমিটার মতো হচ্ছে, এটা হচ্ছে তোর অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। আর তুই যেটা বলছিস সেটা হচ্ছে তোর অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। সেটা কোনটা? ধর অ্যান্টেরোপোস্টেরিয়ার যে ডায়ামিটারটা, ওই ডায়ামিটারটাকে 5 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম স্যাক্রাল প্রমন্টারি যে ট্রান্সভার্স ডায়ামিটারটা ইন্টারসেক্ট করছে, তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। এটা কেন করছে? এটা সায়েন্টিস্টরা দেখেছে বারবার করে বিভিন্ন পেশেন্টের ডেলিভারি করার পর, যে অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটারটা খুবই থিওরিটিক্যাল, যেটা আমাদের প্র্যাকটিক্যালি লাগে সেটা হচ্ছে অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। ওটা তো 13 সেন্টিমিটার, ওটা একটা বিশাল বড় ডায়ামিটার। তার থেকে আমাদের যেটা তোর বাচ্চার বল না বাইপ্যারাইটাল ডায়ামিটার কোনটা, বাচ্চার একটা ট্রান্সভার্স ডায়ামিটার আমরা পড়েছিলাম আগের দিন, অ্যান্টেরোপোস্টেরিয়ার বলছি না, বাচ্চার যেটা হাইয়েস্ট ট্রান্সভার্স সেটা বাইপ্যারাইটাল 9.5, তাহলে ওটা 13 এটা 9.5, ওটা তো ইজিলি চলে যেতে পারবে, কিন্তু সবসময় তো সেটা হয় না। তাহলে নিশ্চয়ই তার নিচেও কিছু ডায়ামিটার আছে ট্রান্সভার্স যেটাতে আমার হেড আটকায়, ওটা যদি ওই ট্রান্সভার্স দিয়েই যদি সবসময় এই বাইপ্যারাইটালটা ক্রস করতো তাহলে তো কোনো বলতে গেলে কোনোটাই আমাদের আটকাতো না, তাই না? কিন্তু কিছু তো হেড আটকে যায়। তারা সেটা করতে করতে সায়েন্টিস্টরা দেখেছে কিছু আমার প্র্যাকটিক্যাল কিছু ট্রান্সভার্স ডায়ামিটার আছে, সেটা হচ্ছে অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার। সেটা কি? অ্যান্টেরোপোস্টেরিয়ার যে আমার ডায়ামিটারটা, ওটাকে যদি আমরা একটা পয়েন্ট নিই 5 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি, সেটা থ্রু দিয়ে যদি একটা ট্রান্সভার্স ডায়ামিটার যায় যে জায়গায় ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তো সেটা কত? ওটার থেকে মোটামুটি 1.5 মতো কম, ঠিক আছে, ওই 11.5 এরকম। আচ্ছা, তাহলে নে একজন পেলভিসটা হাতে, পেলভিক এমনি দেখা না, পেলভিক ইনলেট যেটা সেটা দেখা। পেলভি ওরম ধরলে হবে না, ঠিক করে পেলভিস ধরতে হবে। তুই রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড পারসন? তুই রাইট হ্যান্ডেড পারসন, তাহলে লেফট হ্যান্ডে ধরবি পেলভিস এইভাবে, রাইট হ্যান্ড দিয়ে দেখাবি, দেখা না নিজের মতো, এইদিকে চলে আয়। ওরা সবাই শুনবে কিন্তু, তুই এখানে দাঁড়িয়ে বল, সবাই মন দিয়ে। আরে বাবা এই কি, এটা তো প্র্যাকটিস ক্লাস হচ্ছে, এখানে দাঁড়িয়ে বল, বলা অভ্যেস করতে হবে। বল বল, ও বলুক না। ও ঠিক বললো পুরোটা? ঠিক আজকে বলে দিচ্ছি, এটা কিন্তু মনে রেখে নিতে হবে। হ্যাঁ, এটা কি? সিম্ফাইসিস পিউবিসের সুপিরিয়র বর্ডার। এরপর এই যে টিউবারকেলটা আসে, এটা মিস করলি, পিউবিক টিউবারকেল, ঠিক আছে। এবারে সুপিরিয়র বর্ডার অফ আপার সারফেস অফ অ্যান্টেরিয়র পিউবিক রেমাই। তারপর এখানে একটা এমিনেন্স আছে, তুই এটার দিকে তাকিয়ে তাকিয়ে বলবি সব সময়, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপেক্টিনিয়াল লাইন। তারপর যেটা না, যে সাইডে দেখাচ্ছিস রাইট সাইডের রাইট স্যাক্রোইলিয়ার জয়েন্ট, হ্যাঁ, অ্যালা অফ স্যাক্রাম আর সুপিরিয়র বর্ডার অফ স্যাক্রাল প্রমন্টারি অ্যান্ড সেম ইন লেফট সাইড। তাহলে এইটা হচ্ছে তোর পেলভিক ইনলেট। হ্যাঁ, এই বাউন্ডারিটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা সবাইকে বলা অভ্যেস করতে হবে। তাহলে আমি যেটা বললাম আরেকজন বল, দাঁড়িয়ে বলবি। অ্যানাটমিক্যালি, হ্যাঁ, একটু টিল্ট, একটু এইখানে চলায়, এখানে চলায়, একটু টিল্ট হবে, হ্যাঁ একদম এইরকম। আগের দিন বললাম এইভাবে ধরতে, হ্যাঁ, অ্যান্টেরিয়র বা সুপিরিয়র পিউবিক রামাই, হ্যাঁ হ্যাঁ, ইলিওপিউবিক এমিনেন্স, হ্যাঁ হ্যাঁ, তুই দেখে বল একটা এমিনেন্স আছে, হ্যাঁ, রাইট
হুম, তোদের ইউজি লেভেলের ভাইভাতে কিন্তু এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা না দেখাতে পারলে লাস্টে তো মেকানিজমে কেউই যাবে না। বা ওই যে তোর ডিফিকাল্ট পোস্টেরিয়ার সেজাইটাল ডায়ামিটার, স্যাক্রোকটিলিয়ার্ড, এগুলো অনেক পরে আসবে, ঠিক আছে? আগে এইটা বলতে হবে। হ্যাঁ, তাহলে আগের দিন দুটো টার্ম বলেছিলাম, ট্রু পেলভিস, ফলস পেলভিস, এগুলো বলেছিলাম। তাহলে ফলস কোনটা? পেলভিক ইনলেটের ওপরে যা আছে, ট্রু তার নিচে। কেন? কারণ ওর মধ্যেই যা হয় মেকানিজম অফ লেবার তার মধ্যেই হয়। হ্যাঁ, চলে এলো। এবারে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কিছু ডায়ামিটার আছে। অ্যান্টেরিয়র ডায়ামিটার মানে এরকম হবে, আর সরি অ্যান্টেরো পোস্টেরিয়র মানে এই ডায়ামিটার গুলো হবে, ট্রান্সভার্স এই ডায়ামিটার হবে, আর কিছু অবলিক ডায়ামিটার আছে ইনলেটের, সেরকম ভাবেই আউটলেটের কিছু ডায়ামিটার আছে, ঠিক তো? তাহলে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার গুলো সবাই বুঝতে পেরেছিস? অ্যান্টেরো পোস্টেরিয়রে তিনটে জিনিস মনে রাখতে হয়, কি কি? বা ট্রু, হ্যাঁ, অবস্টেটিক, ডায়াগোনাল। এবার কোনটা কি বল? হুম, এখানে হুম থেকে এটা, হ্যাঁ, হুম হুম মিডল বর্ডার নয়, তোর ইনার সারফেসে যেটা হাইয়েস্ট বর্ডার, হ্যাঁ, সেই যে পয়েন্টটা, এটা হচ্ছে তোর অবস্টেটিক। হ্যাঁ, আর ডায়াগোনাল, হ্যাঁ। তাহলে এবার ডায়াগোনালের আর অ্যানাটমিক্যাল তো আমরা বুঝতে পারছি, সব কিছুই একটা আমার অ্যানাটমিক্যাল আছে, এবং একদম ওপরেরটাই অ্যানাটমিক্যাল। তাহলে ডায়াগোনাল আর অবস্টেটিকের রিলেশনটা কি বলেছিলাম, সিগনিফিকেন্সটা কি বলেছিলাম, যেটা তুই বলছিলি যে আমি এত ডায়ামিটার জানবো কেন? হুম, অবস্টেটিক কনজুগেট যেটা, সেটা কিন্তু তুই ভ্যাজাইনালি মাপতে পারবি না, অ্যাবডোমিনালি তো পারবোই না। তাহলে ডায়াগোনালটা আমরা কি করি, টু ফিঙ্গার মেথডে যখন ভ্যাজাইনাল এক্সামিনেশন করি, এরকম ভাবে যখন দেখছি আমি, তারপর এখানে আমার লেফট হ্যান্ড দিয়ে মার্ক করে নিচ্ছি, আঙুলটা বের করে আনছি, যতটা লেন্থ হলো মাইনাস 1.5 বা 1.25, সেটা হচ্ছে আমার অবস্টেটিক। এটা এটা আমার কেন লাগবে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা, কিসের জন্য ইম্পর্টেন্ট? হুম, না, তার নিশ্চয়ই ফিটাল হেডের সাথে কিছু রিলেশন আছে। হ্যাঁ, এবার ফিটাল হেডের যে ডায়ামিটার গুলো আগের দিন বলেছিলাম, কয়েকটা কয়েকটা বল। আগে তো আমার ইনলেট, তারপর তো আউটলেট। হুম, অ্যান্টেরো পোস্টেরিয়রটা বল। মেজারমেন্ট বলতে বলিনি একজনকেও, মেজারমেন্ট এখন বলতেই হবে না, নামটা বল। লেভেলা অনেক সামনে, সাব অক্সিপুটো ব্রেগম্যাটিক, হ্যাঁ, ওটা 9.5। এই কয়েকটা কয়েকটা তোদের জিজ্ঞেস করবে। 9.5 দুটো ডায়ামিটারে আসে। একটা হচ্ছে তোর এই যে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটারটা, যেটা স্মলেস্ট হয় ফিটাল হেডে, মানে অ্যান্টেরো পোস্টেরিয়রলি যেটা স্মলেস্ট হয়, সেটা হচ্ছে ওই সাব অক্সিপুটো ব্রেগম্যাটিক, ঠিক আছে? আর একটা বাইপ্যারাইটাল, ওটাও 9.5। এইটার সিগনিফিকেন্স কি, ধর এইভাবে, এবার হচ্ছে ফিটাল স্কালার পেলভিস নিয়ে বল, তোদের মেকানিজম অফ লেবার হয়েছে। আমি আগের দিন বলছিলাম কি মোস্ট কমন পজিশন কি, লেফট অক্সিপুটো। হ্যাঁ, এবার ধর লেফট অক্সিপুটো মানে অক্সিপুট আমার অ্যান্টেরিয়রলি আছে, সবাই দেখতে পাচ্ছিস? অক্সিপুটটা আমার অ্যান্টেরিয়রলি আছে, তাই তো? এবার মেকানিজম অফ লেবারে ইন্টারনাল রোটেশন বলে একটা স্টেপ আছে, আমি শুরু থেকে বলবো। যখন ইন্টারনাল রোটেশন হয়ে যাচ্ছে, লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র যেটা, সেটা অ্যান্টেরিয়রলি 1/8 রোটেট করছে, করে কি একটা অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার এনগেজ হচ্ছে, তো সেইটাই হচ্ছে আমার যেটা বললাম সাব অক্সিপুটো ব্রেগম্যাটিক 9.5, ঠিক আছে? তাহলে এটা যদি 9.5 হয়, আর এইদিকে যেটা আমার অবস্টেটিক কনজুগেট, তার থেকে ওটা কমই হচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে পেলভিক ইনলেট ইজিলি ক্রস করবে, মানে এনগেজমেন্ট হয়ে যাবে হেডটার। আউটলেটে যাবে কিনা ওটা পরের কথা, তো মানে ইনলেট আমার ক্রস করবে। তাহলে এগুলো হচ্ছে আমার সিগনিফিকেন্স জানার, ঠিক আছে? এবারে তুই বলছিলি যে এরপরে যেটা বলছিলিস কি, লিস্ট পেলভিক ডাইমেনশন, হ্যাঁ, পিএলডি। পিএলডিটা খুব ইম্পর্টেন্ট আছে, পিএলডির কিছু সিগনিফিকেন্স আছে। পিএলডি কোনটা? আচ্ছা, ওটা একটা প্লেন, তাহলে আমাদের মনে রাখতে হবে যে কি কি পয়েন্ট দিয়ে ওটা যাচ্ছে। এইদিকে হচ্ছে তোর এই লোয়ার সারফেস সিম্ফাইসিস পিউবিস দিয়ে যাচ্ছে, দুদিকে দেখ এই নচের মধ্যে দুটো জিনিস আছে, কি ইসিয়াল স্পাইন আছে, আর এইদিকে হ্যাঁ হ্যাঁ জাংশন অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা উইথ এই কক্সিস, বা টিপ অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা, এটা বলতে পারিস। এটা হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। তাহলে কোনটা কি কি বললাম? lower surface of pubic symphysis, দুটো ischial spine আর tip of fifth sacral vertebra. বুঝতে পারলি সবাই? টিপ অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা, এটা এই পয়েন্টগুলো থ্রু দিয়ে যে প্লেনটা যাচ্ছে, ওটা হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। আরেকটা প্লেন আছে যেটা প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, ওটা কি ওপরে এটা
হ্যাঁ S2 S3 জাংশন, আর এটা আপার থেকে যাচ্ছে। ওটার অ্যাজ সাচ কোনো সিগনিফিকেন্স নেই, ওটা শুধু নামটা জানলেই হবে। আচ্ছা, এবারে যেটা মিড পেলভিস বলছিস, কারো কারোর ক্ষেত্রে আরেকটা আছে যে মিড পেলভিস, যেটা মিড পেলভিক প্লেন, ওটা আমার হচ্ছে টিপ অফ কক্সিসে এসে আমি জয়েন করাচ্ছি। এবার কিছু কিছু জনের ক্ষেত্রে হয় কি ওটা একসাথে কোইনসাইড করে, আর কিছু কিছু জনের এটা টিপ অফ মানে এই যে এইটা দিয়ে যে প্লেনটাকে আমি পাস করাবো সেটা গিয়ে কিছু কিছু জনের যেটা টাচ করে সেটা হচ্ছে টিপ অফ ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা। একটা প্লেন তো আমাকে পাস করাতে হবে, আর কিছু জনের যেটা যায় টিপ অফ কক্সিস। তাহলে ওখানে দেখ এটা ইমাজিন করে একটা ট্রায়াঙ্গুলার স্পেস হচ্ছে, ওই স্পেসটা হচ্ছে মিড পেলভিস। তাহলে কারো কারো কোইনসাইড করে, কারো কারো থেকে যায়। ওটা মেইনলি ওই অ্যাসিনক্রিটিজমের জন্য এটা সিগনিফিকেন্স আছে, আর আদার কোনো সিগনিফিকেন্স নেই, ঠিক আছে। আর একটা হচ্ছে তোর এবার অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটারটা তাহলে বল, ডায়ামিটার মেজারমেন্ট বলতে হবে না, অবলিক ডায়ামিটার রাইট অবলিক কোনটা, লেফট অবলিক কোনটা? হ্যাঁ, পিউবিক এমিনেন্স অবধি, হ্যাঁ হ্যাঁ রাইট, রাইট যখন বলবি তাহলে রাইট স্যাক্রো ইলিয়াক থেকে, লেফট বললে লেফট স্যাক্রো ইলিয়াক থেকে এই অবধি, এইটা ঠিক আছে। আর আর হচ্ছে তোর আরেকটা ডায়ামিটার আছে, সেটা হচ্ছে ওই পোস্টেরিয়ার স্যাজাইটাল ডায়ামিটার অফ ইনলেট অফ আউটলেট, দুটো আলাদা আছে। ইনলেটের হচ্ছে 5 সেন্টিমিটার আর আউটলেটের 7.5 সেন্টিমিটার। আর একটা ডায়ামিটার কি স্যাক্রোকটিলয়েড ডায়ামিটার, যেটা ওটা ওই মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি থেকে এইদিকে ইলিওপিউবিক এমিনেন্স আর এইদিকে ইলিওপিউবিক এমিনেন্স, ঠিক আছে। তাহলে কার কার কনফিউশন আছে? তাহলে একবার তো পিছনে একজনকে দে পেলভিসটা, একদম পিছনে যে। তাহলে তুই দাঁড়া একবার। হ্যাঁ ঠিক আছে, অনেকবার। তুই যদি আমাকে বলিস তাহলে আমারও যে সব মনে থাকবে তা তো নয়, এগুলো হচ্ছে টিচারকেও পড়তে হয়, স্টুডেন্টকেও। খুব ঘাটা জিনিস, অনেকবার পড়তে হয়। যেটা দেখাচ্ছিস ওটা কি, ওটা পিউবিক টিউবারকেলে তোর আঙুল চল, ওর আঙুলটা যেখানে আছে ওটা ইলিওপিউবিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইলিওপেক্টিনিয়াল লাইনের সবথেকে উপরের পয়েন্টটা, হ্যাঁ ওটা বলতে পারিস, কিন্তু স্যারের বইয়ে আছে ইলিওপিউবিক এমিনেন্স, ওটা বলবি। রাইট আগে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, যে সাইডের জয়েন্ট ওই সাইডের অবলিক ডায়ামিটার ওটা, ঠিক আছে। তাহলে পড়াবো, তাহলে মেকানিজম অফ লেবার। তো এটা আমাকে আবার রিভাইজ। আচ্ছা স্কালের তাহলে কেউ একজন ডায়ামিটার গুলো দেখা অন্তত। আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম যে স্কালে আমাদের জিজ্ঞেস করবে তোর ভার্টেক্স কোনটা, ব্রাউ আর ফেস, ওইটা কিভাবে ধরতে হবে একবার দেখা। খুব ইজি একটা ধরা বলে দিয়েছিলাম। হ্যাঁ ধর ধর, হ্যাঁ ও তুই এখানে চলে আয়, খুব ভালো দেখিয়েছে সবাই। এটা এটা প্র্যাকটিস করেছিস বাড়ি গিয়ে, যে ফিটাল স্কাল ধর পেলভিসের সাথে দিল না, শুধু ফিটাল স্কাল দিল, তোকে ফার্স্টে কিন্তু ডায়ামিটারে যাবে না, ফার্স্টে এই বাউন্ডারি গুলো জিজ্ঞেস করবে যে তুমি আমাকে দেখাও ভার্টেক্স কোনটা, ব্রাউ কোনটা, ফেস কোনটা। তাহলে তোকে এইভাবে ধরতে হবে। দেখ ও খুব সুন্দর ধরেছে, এবার তুই বাউন্ডারি গুলো বলে দে। এই আঙুলটাকে এখানে নিয়ে চলে আয়, হ্যাঁ তো বাউন্ডারি গুলো বলে দে। বল, এটা এটা হচ্ছে আমার ভার্টেক্স এরিয়া, ঠিক আছে। তাহলে আমার কি কি বোনস আছে, কি কি সুচার দিয়ে এটা বাউন্ডেড, বল। এটা তো স্যাজিটাল সুচার, এটা মধ্যখানে দিয়ে যাচ্ছে স্যাজাইটাল সুচার, হ্যাঁ ল্যামডয়েড সুচার, এদিকে আমার কোরোনাল সুচার, দুদিকে এন্ড অফ আমার দুটো প্যারাইটাল বোন। তাহলে এটা হয়ে গেল আমার ভার্টেক্স, ঠিক আছে। এর সামনে যেটা আসছে এইটুকুটা হচ্ছে আমার ব্রাউ, বাকিটা নিচে ফেস। তাহলে ব্রাউ এখানে কি আসছে, এইদিকে আমার কোরোনাল সুচার আসছে, এইদিকে সুপ্রাঅরবিটাল রিজ, মধ্যখানে গ্ল্যাভেলা আছে। তুই বলছিলি গ্ল্যাভেলা, গ্ল্যাভেলা তো অনেক, ওটা বিশাল ডায়ামিটার, ওটা নয়। তার নিচে নেপ অফ নেক অবধি বা চিন অবধি যেটা আসছে এটা হচ্ছে আমার ফেস, ঠিক আছে। তাহলে এইভাবে আমাকে ধরতে হবে। আচ্ছা এবার এক ডায়ামিটার বল, যা যা মনে আছে বল। আচ্ছা সবাই সুচার আর ফন্টানেলি গুলো চিনিস, পয়েন্ট গুলো সবাই চিনিস? যার হাতেই দেবো বলতে পারবি, তুই বলতে পারবি? ওই দেখ ওর হাতে দে তাহলে, দাঁড়িয়ে যা, যে হাসছে তার হাতে তারপর দিবি। তুই বল আগে অ্যান্টেরিয়র ফন্টানেলি কোনটা, এটা সবাই জানে, ছোট থেকে শিখেছে। ফন্টানেলি, ফন্টানেলি কি জিনিসটা কি? হ্যাঁ ফন্টানেলি জিনিসটা কি জিজ্ঞেস করবে, ওটা নন অসিফাইড পোরশন অফ ফিটাল স্কাল, যেখানে মিট করছে সুচার গুলো, কভার্ড বাই মেমব্রেন, ঠিক আছে। ইজি, এইভাবে মনে রেখে দিবি ইজিলি একদম, যে তুই হাত দিলে একটা নন অসিফাইড পার্ট পাবি, সবাই শুনে নে, যেটা হচ্ছে মিটিং পয়েন্ট অফ সাম সুচারস। তারপর তুই যা কোন সুচার, যেটা কভার্ড বাই মেমব্রেন। এটা কিন্তু এই স্কালটা হাতে নিলেও বোঝা যাবে। এবার বল তাহলে অ্যান্টেরিয়র ফন্টানেলির আগে পিছে কি আছে বল, কোন কোন সুচার মিট করছে?
হ্যাঁ পিছনে করোনাল সুচার দু সাইডে দুটো, সামনে মেটোপিক বা ফ্রন্টাল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুই নে এবার বল, দাঁড়িয়ে যা। পিছনে যে, না তোর হাতে, তুই আমাকে ধরিয়ে দিস না। পিছনে একটু স্কালটা এরকম কর, হ্যাঁ পিছনে যে ফন্টানেলিটা আছে এটা কি? হ্যাঁ পোস্টেরিয়র ফন্টানেলি বা বা ল্যামডা। কি কি সুচার মিট করছে? স্যাজাইটাল সুচার, স্যাজাইটাল সুচার মাঝ দিয়ে যেটা যাচ্ছে ওটা স্যাজাইটাল, দুদিকের নিচের দিকে দুটো যে সুচার গেছে ল্যামডয়েড। কি কি বোনস আছে তার আগে পরে? এই দুটো প্যারাইটাল, নিচে পিছনে অক্সিপিটাল। ঠিক আছে বসে যা। আরো কিছু কিছু বোনস আমাদের আছে, যেমন এই দুটো টেম্পোরাল বোন, ঠিক আছে। আর বাকি তো এখানে একটা স্ফেনয়েড বোন আছে, এটা তো ফলস, এই জন্য এটা তো এত ভালো দেখা। সবাই অ্যানাটমিতে স্ফেনয়েড বোন পড়েছিস তো, জানিস তো এই এর মতো, হ্যাঁ বাটারফ্লাই এর মতো বোনসটা, ঠিক আছে। আচ্ছা এবারে এটার কিছু অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আছে, কিছু আবার ট্রান্সভার্স ডায়ামিটার আছে স্কালের। অ্যান্টেরো পোস্টেরিয়রের নামগুলো বল। সাবঅক্সিপুটো ব্রেগমাটিক, তারপর সাবঅক্সিপুটো ফ্রন্টাল, তারপর অক্সিপুটো ফ্রন্টাল, ঠিক আছে। তার মধ্যে স্মলেস্ট যেটা সেটা হচ্ছে সাবঅক্সিপুটো ব্রেগমাটিক, সেটা কত? 9.5। একটাই আমি বলছি মেজারমেন্ট, আর বলছি না, বাকি কিন্তু তোদের ওই 2-3টে জিজ্ঞেস করবে। এটা সামনের দিক থেকে হলো। আবার এই দিক থেকেও কিছু অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আছে, সেটা মেন্টো ভার্টিক্যাল। হ্যাঁ মেন্টো যাই হোক, মেন্টো ভার্টিক্যাল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে একটা এইদিকে একটা অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আছে, সেটা হচ্ছে সাবমেন্টো ব্রেগমাটিক, ওটাও 9.5। তাহলে ওটা তো মেকানিজম অফ লেবার পসিবল, ঠিক আছে। তাহলে তোরা বলছিস সেটা একঘেয়ে লাগছে, মেকানিজমটা পড়বি তাই তো। তাহলে মেকানিজমটাতে তাহলে স্টেপস গুলো, আচ্ছা নর্মাল লেবারের ডেফিনেশন কিন্তু পড়তে হবে সবাইকে। নর্মাল লেবার কি? না ওটা তো তুই স্টেজ বলছিস। হ্যাঁ নর্মাল লেবারের একটা ডেফিনেশন আছে, একটা মোটামুটি একটা স্ট্যান্ডা ফর্ম করতে হয়, তার মেন কিছু পয়েন্ট থাকে, সেটা হচ্ছে ডেলিভারি অফ ম্যাচিওর অ্যান্ড হেলদি ফিটাস থ্রু ভ্যাজাইনা, presentation should be vertex, presentation should be cephalic with vertex presenting part without any undue delay or complication. তারপরে বলবি যে এপিসিওটমি ইজ মানে ইনক্লুডেড ইন নর্মাল লেবার, মিনিমাল এপিসিওটমি, কিন্তু পেরিনিয়াল টিয়ার কখনোই নর্মাল লেবারে ইনক্লুডেড নয়। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের নর্মাল লেবার, ঠিক আছে। আর একটা ডেফিনেশন হচ্ছে মেকানিজম অফ লেবার। মেকানিজম অফ লেবার কি? মেকানিজম অফ লেবার হচ্ছে বার্থ ক্যানালের মধ্যে এভরি মুভমেন্ট অ্যাডাপ্টেড বাই দ্য প্রেজেন্টিং পার্ট, কি জন্য? ফর বার্থ অফ দ্য ফিটাস থ্রু ভেজাইনা। তার জন্য যে যে ও মেকানিজম অ্যাডাপ্ট করছে, কি না আমাদের প্রেজেন্টিং পার্ট যেটা অ্যাডাপ্ট করছে, যেমন ভার্টেক্স সেফালিকের ক্ষেত্রে সেটাই হচ্ছে আমার মেকানিজম অফ লেবার, ঠিক আছে। তাহলে এবারে বল কি কি স্টেপস আছে আমাদের মেকানিজম অফ লেবারে? Engagement, descent, flexion, internal rotation, extension, extension by delivery of head. এক্সটেনশনই বল, তারপরে এটা ডেসক্রাইব করবি। হ্যাঁ External rotation. তারপর Delivery of এক্সটার্নাল রোটেশন, তারপর ডেলিভারি অফ শোল্ডার, ডেলিভারি অফ বডি, ল্যাটারাল ফ্লেকশন। আচ্ছা দুটো পয়েন্ট একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ। আর একটা হচ্ছে ক্রাউনিং। ক্রাউনিং কথাটা কিন্তু জানতে হবে, ক্রাউনিংটা এক্সটার্নালরা খুব শুনতে চায়। যখন যেটা লোয়েস্ট পার্ট উইথ হাইয়েস্ট ট্রান্সভার্স ডায়ামিটার যখন ভালভাল আউটলেটটাকে ক্রস করে বেরিয়ে আসছে এন্ড হেড যখন রিসিড ব্যাক করছে না, ওটা হচ্ছে আমার ক্রাউনিং, ঠিক আছে। তাহলে যেটা বললি ফার্স্টে এনগেজমেন্ট আমি যেটা বললাম, এই যেটা ওর হাইয়েস্ট যে ট্রান্সভার্স ডায়ামিটার যখন আমার পেলভিক ইনলেটকে ক্রস করছে তখন আমার এনগেজমেন্ট হয়ে যাচ্ছে। যখন তোদেরকে মেকানিজম জিজ্ঞেস করবে সবাই এভাবে ধরবি, তোদেরকে একদম ইজিয়েস্টটাই জিজ্ঞেস করা হবে কোনটা আমাদের মোস্ট কমন, লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার। এরকম ভাবেই এই দিকেই ধরে নিবি একদম। এটা দেখ অক্সিপুট, সবাই বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার পেলভিস, ঠিক আছে। মায়ের লেফট, এটা রাইট, এটা তাহলে লেফটে ধরা আছে লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার। তাহলে আমার হেড এনগেজ করে গেল। এখন অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার আমার কোনটা আছে? এই যে অবলিক ডায়ামিটারটা না পেলভিসের, অবলিক ডায়ামিটার নিয়ে এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম, তাহলে অবলিক ডায়ামিটারে কোনটা এনগেজ হয়ে আছে আমার? বাচ্চার
অ্যান্টেরোপোস্টেরিয়ার ডায়ামিটার যেটা আছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক 9.5 আমার আছে, ঠিক আছে। তাহলে আমার এনগেজমেন্ট হয়ে গেল। এনগেজমেন্টের পর ফার্দার কি স্টেপস আছে? ডিসেন্ট। ডিসেন্ট কেন হয়? ডিসেন্টের কিছু ফিজিওলজি আছে। একটা মেন ফিজিওলজি হচ্ছে তোর যে কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন অফ ইউট্রাস, ঠিক আছে। আর একটা হচ্ছে পেলভিস যে মাসেলগুলো, পেলভিক মাসেল যেটা, তার যে ফোর্সটা তৈরি হয় বার্থ ক্যানালের মধ্যে সেটা। আর একটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের যে ফোর্সটা, উপর থেকে অ্যামনিওটিক ফ্লুইড ফোর্স দিচ্ছে, নিচে একটা ব্যাগ অফ মেমব্রেন তৈরি হচ্ছে, এটার জন্য আমার কন্টিনিউয়াস ডিসেন্ট হচ্ছে। তাহলে আমার আরো হেড ডিসেন্ট হলো। ডিসেন্ট হয়ে হয়ে আগের দিন পড়েছিলাম না, বলেছিলাম যেটা আজকেও বললাম, প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। যখন আমার হেড ওখানে রিচ করছে তখন আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছে, দুদিকে দুটো নচ লাইক স্ট্রাকচার আছে। কি আছে বলেছিলাম? 10টা সিগনিফিকেন্স আছে। ইসচিয়াল স্পাইন, খুব ভালো বলেছিস। ওইখানে গিয়ে আমার হেডের ফ্লেকশনটা শেষ হচ্ছে, ঠিক আছে। হেডটা আমার ফ্লেক্স হয়েছিল, ফ্লেক্স হেড হচ্ছে বলেই হেডটা ডিসেন্ট হতে পারছে। ওখানে গিয়ে আমার হেডের ফ্লেকশন শেষ হচ্ছে, কি স্টার্ট হচ্ছে? ইন্টারনাল রোটেশন। তাহলে এবার ইন্টারনাল রোটেশনটা খুবই ইম্পর্টেন্ট বোঝার, এটা সবাই বোঝ। ধর আমার লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার আছে, মানে এরকম অবলিক আছে হেডটা। ইন্টারনাল রোটেশনের যেটা ইন্টারনাল রোটেশন চাই কেন আমার? কারণ এই সিম্ফাইসিস পিউবিসটা জাস্ট পিছনে আমার অক্সিপুটটাকে আসতে হবে। তাহলে তুই একটা সার্কেল ইমাজিন কর, এটা আমার লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ারলি আছে, তাহলে 1/8 ঘুরলেই, মানে 45 ডিগ্রি ঘুরলেই দেখ এটা একদম সিম্ফাইসিস পিউবিসের পিছনে চলে আসছে। তাহলে যখন লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার থাকছে তখন ওটা কত ঘুরছে ইন্টারনাল রোটেশন? 1/8, ঠিক আছে। যখন ওটা লেফট অক্সিপুটো ট্রান্সভার্স থাকছে, ধর এইরকম আছে, তখন কতটা ঘুরতে হবে? 90 ডিগ্রি, মানে 2/8 ঘুরতে হবে। তাহলে একবার এরকম ঘুরলো, একবার এরকম ঘুরলো, তারপর আমার ইন্টারনাল রোটেশন কমপ্লিট হলো, ঠিক আছে। স্টেশন 0 হচ্ছে হেডটা ক্রস করছে, আমার ইন্টারনাল রোটেশন। আমি যখন স্টেশন 0-তে আছে আমি পিভি করবো, ইসচিয়াল স্পাইন ফিল করতে পারবো, মানে আমার স্টেশন 0-তে আছে। তখন আমি আগের দিন পড়েছিলাম যে সুচারের ইম্পর্টেন্স কি। যখন আমার স্যাজাইটাল সুচার অ্যান্টেরোপোস্টেরিয়ারলি থাকবে, দেখ আমরা মা ধর এভাবে লিথোটমি আছে, আমি এভাবে পিভি করছি, আমার ইন্টারনাল রোটেশন কমপ্লিট। সিম্ফাইসিস পিউবিসের পিছনে অক্সিপুট, পিভি করার সময় আমি অ্যান্টেরোপোস্টেরিয়ারলি সুচার পাচ্ছি, আর সামনে কি কোন ফন্টানালিটা পাচ্ছি? হ্যাঁ, পোস্টেরিয়ার ফন্টানালি পাচ্ছি। দেখ অক্সিপুট তো আমার নিচে আছে, তাই না? একদম ওয়েল ফ্লেক্সড হেড যেখানে আমার ভার্টেক্স প্রেজেন্টেশন, তাহলে আমি অক্সিপুটটাই তো পাচ্ছি, ঠিক আছে, ভার্টেক্স প্রেজেন্টিং পার্ট। আচ্ছা, এটা হলো। এবার দেখ যে ফিটাসগুলো হচ্ছে লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার, তারা 1/8 ঘুরছে, নেক 1/8 টরশন টলারেট করতে পারে। কিন্তু যারা লেফট অক্সিপুটো ট্রান্সভার্স, তারা যখন 2/8 ঘুরছে, নেক কিন্তু 1/8 টলারেট করতে পারে না, তখন ওর মধ্যে শোল্ডারটা 1/8 ঘুরে যাচ্ছে, কারণ নেক শুধু 1/8 রেজিস্ট করতে পারে, 2/8 নয়, ঠিক আছে। তাহলে ইন্টারনাল রোটেশন হলো, আরো ডিসেন্ট কিন্তু হচ্ছে হেডের। এরপর নেক্সট স্টেপ কি? এটাই আমি জিজ্ঞেস করছিলাম। ফ্লেকশনের পর মধ্যখানে একটা স্টেপ ইন্টারনাল রোটেশন, তারপর কিন্তু এক্সটেনশন। এবার হেডটা ডেলিভারি হচ্ছে বাই এক্সটেনশন। এক্সটেনশনে আমরা ফার্স্টে কিভাবে এক্সটেনশন হয়ে দেখতে পাবো? কি ভিজিবল হবে? অক্সিপুট ভিজিবল হলো, ভার্টেক্স হলো, ব্রাউ, দেন ফেস, দেন নোজ। তাহলে ডেলিভারি অফ হেড বাই এক্সটেনশন, হেড ডেলিভারি হয়ে গেল। এবারে এই যে 1/8 সার্কেল যে ঘুরেছিল সেটা তো আমাকে রিলিজ করতে হবে, তখন আবার এই সাইডে ঘুরে গেল, রেস্টিটিউশন হয়ে গেল, ঠিক আছে। এবার রেস্টিটিউশন তো হলো, এবার শোল্ডারটারও তো ভেতরে কিছু একটা ইন্টারনাল রোটেশন হচ্ছে, সেটা আমার এক্সটার্নালি আবার 1/8 ঘুরে গেল, এটাই হচ্ছে আমার এক্সটার্নাল রোটেশন হলো। এবার কি হচ্ছে? এবার নেক্সট স্টেপ যেটা হচ্ছে অ্যান্টেরিয়ার শোল্ডার, এরম আছে ধর বেবিটা, তো ঠিক আছে। আচ্ছা, এই লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ারের বেবি কিন্তু সবসময় মায়ের রাইট থাইয়ের দিকে তাকিয়ে থাকবে। দেখ এইদিকে ঘোরার পর কিন্তু এটা আবার এইদিকে, হেডটা ডেলিভারি হলো তো, এবার এইদিকে তো রেস্টিটিউশন হলো, ভেতরে ইন্টারনাল রোটেশন হচ্ছে, যখন শোল্ডারটার এইদিকে আরো রোটেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়ার যে বেবিটা, তার যেটা ফেস করে আছে টুয়ার্ডস মায়ের রাইট থাই, আর যখন রাইটে হয় টুয়ার্ডস মায়ের লেফট থাই, ঠিক আছে। রেস্টিটিউশন কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো, কারণ তখন আমার হেড ডেলিভারি হয়ে গেছে, ওই যে রোটেশনটা হয়, কিন্তু আমার বডি কিন্তু ভেতরে আছে এখনো, ঠিক আছে। এরপর অ্যান্টেরিয়ার শোল্ডার যেটা, মানে এই যে উপরের যে শোল্ডারটা হিঞ্জেস বিলো সিম্ফাইসিস পিউবিস, সিম্ফাইসিস পিউবিসের ঠিক পিছনে অ্যান্টেরিয়ার শোল্ডারটা জাস্ট হিঞ্জ করছে। তারপর কোন শোল্ডার আগে ডেলিভারি হচ্ছে? লেফট রাইট নয়, পোস্টেরিয়ার শোল্ডার, পোস্টেরিয়ার শোল্ডার আমার আগে ডেলিভারি হচ্ছে, দেন এখন ডেলিভারি দেখতে হবে। কি বলছে কিছু বুঝতে পারছে না, পাগল হয়ে গেছে ওরা। হ্যাঁ, ওটাতেই দেখাবো, হেডটা এটাতে ছাড়া বোঝা হবে না।
এই যে আমার হেডটা ডেলিভারি হয়ে গেল। এবারে এটা দেখ অ্যান্টেরিয়ার শোল্ডার, এটা অ্যান্টেরিয়ার শোল্ডার বুঝতে পারছিস সবাই? ওপরের দিকে আছে, এটা অ্যান্টেরিয়ার শোল্ডার, এটা পোস্টেরিয়ার। অ্যান্টেরিয়ার শোল্ডার জাস্ট হিঞ্জেস বিলো দ্য সিম্ফাইসিস পিউবিস। তারপর ডেলিভারি অফ পোস্টেরিয়ার শোল্ডার ফলোড বাই ডেলিভারি অফ অ্যান্টেরিয়ার শোল্ডার, তারপর ডেলিভারি অফ বডি বাই ল্যাটারাল ফ্লেকশন। এই যে জিনিসটা হয়ে যায় না বাচ্চার বডির, এটাকে ল্যাটারাল ফ্লেকশন বলে। মেন তো আমার হেড ডেলিভারি হয়ে গেলে আর এই ডেলিভারিগুলোর প্রবলেম হয় না। তো ওদের এত হাসি পাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এবার ক্রাউনিং বললাম, ক্রাউনিংটা বলে দিতে হবে স্টেপসের মাঝে। যদিও ক্রাউনিংটাকে তোর এই নর্মাল মেকানিজম অফ নর্মাল ডেলিভারি স্টেপসের মধ্যে ধরা হয় না, কিন্তু ক্রাউনিং হচ্ছে ওই স্টেপটা, ডিসেন্ট হচ্ছে তো হ্যাঁ এক্সটেনশনের আগে, যখন এই যে হাইয়েস্ট যে তোর ট্রান্সভার্স ডায়ামিটার, একদম আমি কি বললাম যে অ্যান্টেরো পোস্টেরিয়ার যে আমার পেলভিসের ডায়ামিটারটা, সেটাকে এনগেজ করবে কি এই 9.5 ডায়ামিটারটা, একদম সিম্ফাইসিস পিউবিসের জাস্ট পিছনেই আমার অক্সিপুট চলে এলো। তাহলে একদম দেখ এইভাবে দুটো টিউবারোসিটি বুঝতে পারছিস, এটা ইস্চিয়াল টিউবারোসিটি আগের দিন বলেছিলাম, অবস্ট্রেটিক আউটলেট। এইভাবে ট্রান্সভার্স ডায়ামিটারটা আছে, ট্রান্সভার্স ডায়ামিটার 9.5, বাইপ্যারাইটাল ডায়ামিটার আমি ধরে নিলাম, ওটা কম্প্রেস হয়ে ওই যে মোল্ডিং হয় আমাদের, কম্প্রেস হয়ে 9 সেন্টিমিটার হয়ে যায়। এই ট্রান্সভার্স ডায়ামিটারটা যখন আমার ভালভাল আউটলেটটাকে ক্রস করছে, এটা এখানে কিন্তু কোথাও ভালভা নেই, ভালভা হচ্ছে তোর, এটা তো পেলভিস, এটা বোনস, মায়ের যে ভালভাটা দেখা যায়, ভালভাল আউটলেটটাকে যখন ক্রস করে যায়, মানে তো হেড ভিজিবল, হেড রিসিড ব্যাক করছে না, ওই স্টেপটা হচ্ছে ক্রাউনিং। তাহলে আমি তখন বুঝতে পারি যে নর্মাল ডেলিভারি হয়েই যাবে। আগের দিন তোদেরকে ফর্সেপ পড়াইনি না, আউটলেট কখন দেওয়া যায়, তখন বলেছিলাম যে যখন হেডটা ভালভাল আউটলেটটাকে ক্রস করে, মানে হেড ভিজিবল, ক্রাউনিং হয়ে গেছে, হেড রিসিড ব্যাক করছে না। অনেক সময় দেখবি হেড ভিজিবল হয়, ভার্টেক্স পার্টটা ভিজিবল হয়, অক্সিপুটটা, কিন্তু ওটা আবার রিসিড ব্যাক করে চলে যায়। এটা কিন্তু তা নয়, ক্রাউনিং এ হেড কখনো রিসিড ব্যাক করবে না, ঠিক আছে? তাহলে কি স্টেপস গুলো বল এক একজন পর পর, মেকানিজম অফ লেবারের এমনি বল মুখে। engagement, হুম descent, হুম flexion, হুম internal rotation, delivery by extension, হ্যাঁ ডেলিভারি অফ হেড, হ্যাঁ head by extension, restitution, external rotation, delivery of shoulder, Shoulder, followed by delivery lip of body. বডি বাই ল্যাটারাল ফ্লেকশন, ঠিক আছে। এবার এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে যেটা বললাম যে ফ্লেক্সড কেন হেড থাকে, বাচ্চার হেড ফ্লেকশনটা হয় বিকজ ওই তোর বার্থ ক্যানেলের ফোর্সের জন্য হেড ফ্লেক্স থাকে। আরেকটা ওই একটা লিভার অ্যাকশন হয়, ফালক্রাম অ্যাকশন বলে যেটাকে, মানে বাচ্চার যদি আমি লং অ্যাক্সিস ধরি, এটা একটা লং অ্যাক্সিস, এই যে এটা একটা লং অ্যাক্সিস, এটা একটা লং অ্যাক্সিস, ঠিক আছে? এই যে লিভার অ্যাকশনটার জন্য হেডটা এরকম ফ্লেক্স হয়ে থাকে, এটা একটা। আরেকটা বললাম কি ইন্টারনাল রোটেশন কেন হয়, যেটা বললাম, ও ডিসেন্ট বললাম, ডিসেন্টটা কেন হয়, ফোর্স অফ অ্যামনিওটিক ফ্লুইড, ইউট্রাসের হ্যাঁ রিট্রাকশন কন্ট্রাকশন, আর একটা হচ্ছে পেলভিক মাসেলের প্রেশারের জন্য, ঠিক আছে? আর মেকানিজম থেকে এটাই, নেক্সট দিন আবার তোদের মেকানিজমটা পড়ানো হবে। ব্রিজ তো পড়ানো হবে, কিন্তু আমাকে তো আজকে তো মেকানিজমটাও পড়াতে বলেনি, ওটা তো আমি এক্সট্রা পড়ালাম। নেক্সট দিন আবার মেকানিজমের ক্লাস হবে, তারপর অ্যাবনর্মাল লেবার, তারপর কিন্তু তার আগে এই পেলভিস আর স্কালটা ভালো করে জানতে হবে। আর তোদের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে মোস্ট প্রবাবলি। তুই পড়েছিস পেলভিস আগের দিন যে বললি জুন জুলাই করছিস? তাহলে স্কালটা একজন হাতে নে পিছন থেকে, তুই তোরা অ্যাসিনক্লিটিজম কথাটা শুনেছিস কি? শুনিসনি? আচ্ছা এই অ্যাসিনক্লিটিজমটা একবার বোঝ, আমি শুধু লাইন দিয়ে বোঝাবো। ধর যখন ট্রান্সভার্স ভাবে আছে, হ্যাঁ এটা আমার স্যাজাইটাল সুচারটা তো বাচ্চার এইভাবে যখন আছে, ধর যখন ট্রান্সভার্স আছে, একদম ট্রান্সভার্স মনে কর, এখনো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হয়নি, ঠিক আছে? এটা আমার বাচ্চার স্যাজাইটাল সুচার, ঠিক আছে? এবারে দেখ কিছু কিছু জনের আমরা একদম মিড বরাবর স্যাজাইটাল সুচার পাবো, কিছু কিছু জনের আমরা যেটা পাবো যে স্যাজাইটাল সুচারটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, দুদিকে দুটো প্যারাইটাল বোন আছে তো আমার, হ্যাঁ। কিছু কিছু জনের আমরা পাবো কি কিছুটা ওপরের দিকে হবে, মানে সিম্ফাইসিস পিউবিসের দিকে, কিছু কিছু জনের পোস্টেরিয়ারলি হবে, ঠিক আছে? মানে মায়ের স্যাক্রামের দিকে হবে, হ্যাঁ। আচ্ছা এবারে যদি অ্যান্টেরিয়ার অ্যাসিনক্লিটিজম হয়, মানে যেটা এইটাকে আমরা কি বলছি, এই দেখ মা ধর লিথোটমিতে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার অ্যান্টেরিয়ার, এটা হচ্ছে আমার পোস্টেরিয়ার। তাহলে এইদিকে বাচ্চার যে প্যারাইটাল বোনটা আছে সেটা আমার অ্যান্টেরিয়ার প্যারাইটাল বোন,
এইদিকে বাচ্চার যে প্যারাইটাল বোনটা আছে সেটা পোস্টেরিয়র প্যারাইটাল বোন। তাহলে কিছু ক্ষেত্রে হয় এই যে বাচ্চার যে স্যাজিটাল সুচারটা ওটা একটু ওপরের দিকে থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র অ্যাসিনকিটিজম। কিছু জনের ক্ষেত্রে একটু নিচের দিকে থাকে, সেটা আমার পোস্টেরিয়র অ্যাসিনকিটিজম। এটার নাম হচ্ছে নিগলস বলা হয়, এটাকে লিজম্যান বলা হয়, নাম মনে রাখতে না পারলেও হবে। এটা সুবিধা কি, এই ধর অ্যাসিনকিটিজমে কি হয় অনেক সময় মোল্ডিং হয়, তো যে ধর ট্রান্সভার্স যে ডায়ামিটারটা 9.5 থেকে একটু কমে যায়, ইজি হয় ডেলিভারি। অ্যাসিনকিটিজম ওটাই যে একদম মিড লাইনে স্যাজিটাল সুচারটা না থাকে, কারুর অ্যান্টেরিয়রলি হয় কারুর পোস্টেরিয়রলি হয়। এটা জেনে রাখিস অ্যাসিনকিটিজমটা কি জিনিস, ঠিক আছে, মেকানিজমে। হুম। ওটা তো দিয়ে স্কালটা কোথায়? ও একবার দেখ। এটা দিয়ে এই যে মা লিথোটমিতে আছে, তো আমি পিভি করছি, এই যে আমার স্যাজিটাল সুচারটা ধর একদম মিড বরাবরই আমার পাওয়ার কথা, তো এইভাবে আছে ধর, এই যে অক্সিপুটো লেফট অক্সিপুটো অ্যান্টেরিয়র একদম মিড লাইনে পাওয়ার কথা। কিছু জনের আমরা একটু ওপরের দিকে পাই, আর কিছু জনের আমরা এরকম ওপরের দিকে পাই, একটু অ্যান্টেরিয়রলি চলে গেছে সিমফাইসিস, মায়ের সিমফাইসিস পিউবিসের দিকে অ্যান্টেরিয়র প্যারাইটাল বোনটা চলে গেছে, কিছু জনের এরকম নিচের দিকে পাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যাসিনকিটিজম। এনগেজমেন্ট হওয়ার অনেক পরে হচ্ছে তো। হ্যাঁ, এনগেজমেন্ট হওয়ার পরে, হ্যাঁ, মানে এই যে লেফট অক্সিপিট অ্যান্টিরিয়তে দেখো এমনি মানে এরকম অবলিকলি থাকছে স্যাজিটাল। হ্যাঁ অবলিকলি থাকছে, তো ধর বা ট্রান্সভার্স যেটা আছে ধর লেফট অক্সিপুটো ট্রান্সভার্স, তার তো এরকম থাকছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় এরকম থাকে, ঠিক আছে। এগুলো পড়তে হবে। হ্যাঁ এই তোকে আমি স্কালটা দিয়েছিলাম ধর। তাহলে তুই দেখা হচ্ছে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, সাব অক্সিপুটো ব্রেগমাটিক ডায়ামিটারটা কোনটা, ডায়ামিটারটা বলতে হবে না, জাস্ট কোথা থেকে কোথায়। সাব অক্সিপুটো বলেই দেওয়া আছে কিন্তু ডায়ামিটারটাতে নামটা, পয়েন্ট জাস্ট বিলো দা অক্সিপিটাল প্রোট্রুবারেন্স থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা কত? 9.5, এটা মোস্ট কমন এনগেজিং ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা সাব অক্সিপুটো ফ্রন্টাল, ওইটা তো সেম পয়েন্ট সাব অক্সিপুট। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টেরিয়র এন্ড অফ অ্যান্টেরিয়র ফ্রন্টালি বলতে পারিস। আরেকটা হচ্ছে অক্সিপুটো ফ্রন্টাল। হ্যাঁ ঠিক আছে। তুই তাহলে এবার দেখা ট্রান্সভার্স। ও তুই একবার তুই দেখা ট্রান্সভার্স ডায়ামিটার গুলো বল, যা মনে আছে বল না। নাম বল, ডায়ামিটারটার নাম বল, বল যার আশেপাশে যার মনে পড়ছে বল না। বাইপ্যারাইটাল ডায়ামিটার কোনটা বল? বাইপ্যারাইটাল ডায়ামিটার কোনো না কোনো পয়েন্ট থেকে তো প্যারাইটাল বোল, দেখ প্যারাইটাল বোলস, হ্যাঁ প্যারাইটাল বোলস তো অনেকটা এমিনেন্স থেকে, রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট। হ্যাঁ, আর একটা ডায়ামিটার হচ্ছে এটার নিচেই আর একটু ছোট একটা ডায়ামিটার আছে, না বাইম্যাস্টারটা একদম ছোটটা, ঠিক বাইপ্যারাইটালের নিচের ডায়ামিটারটা। এক্ষুনি একটা জিনিস বলছিলাম অ্যাসিনক্লিটিজম, ওইটার সাথে রিলেটেড, ওই জন্য আমি জিজ্ঞেস করছি, বল। সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটার আগের দিন একটা বলেছিলাম, সুপার সাবপ্যারাইটাল। সুপার সাবপ্যারাইটাল দেখ, সুপার সাবপ্যারাইটালে এইভাবে মনে রাখবি যে একটা সুপার থেকে একটা সাব, তো কিন্তু যেদিকের সাব ওই দিকের মানে নামকরণটা ওই দিকের সাথে হবে, নেমিং যেটা ধর কিভাবে আসছে, একটা পয়েন্ট জাস্ট অ্যাবাভ দ্য প্যারাইটাল এমিনেন্স, এইদিকে জাস্ট বিলো দ্য প্যারাইটাল এমিনেন্স, কিন্তু রাইট সুপার সাবপ্যারাইটাল সেটাই যেটা হচ্ছে রাইট সাইডে জাস্ট বিলো দ্য প্যারাইটাল এমিনেন্স আর লেফট সাইডে জাস্ট অ্যাবাভ দ্য প্যারাইটাল এমিনেন্স। এইটা 8.5, তাহলে এটা সিগনিফিকেন্স হচ্ছে কি, এটা যেটা হাইয়েস্ট আমাদের ট্রান্সভার্স তার থেকে কম, তো এক্ষুনি অ্যাসিনক্লিটিজম বললাম, যখন এই জিনিসটা হয় না তখন ওটা সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটারে এনগেজ করে, বুঝতে পারলি। তাহলে যদি আমার ছোট পেলভিসও হয় তাহলে সেটাতে ডেলিভারি পসিবল, ওটার সিগনিফিকেন্স এটা যে আমার বাচ্চার হেডে, মাথায় মনে রাখবি যে বাচ্চার হেডে এরকম একটা ডায়ামিটার আছে, যদি আমি 9.5 জায়গা নাও পাই, কম পাই, তাহলে আমার ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। আর একটা বাইম্যাস্টয়েড যেটা, ওটা তো 7.5, ওটা ইনকম্প্রেসিবল ডায়ামিটার ম্যাস্টয়েড, ওটার নিচে কোনো ডায়ামিটার থাকলে পেলভিসে ডেলিভারি হবে না। তোরা আগের দিন পড়েছিলি স্কাল পেলভিস?
সবাই পড়েছিলিস পেলভিস আর স্কাল? আজকে পড়ে নিস কিন্তু, ভুলে যাবি নইলে। পড়লেও 9 থেকে 10 বার এগুলো না পড়লে হয় না, ঠিক আছে? অন্তত এক্সামটা তো দিতে হবে, তোদের তো এক্সামে থাকবে এটা। এই পেলভিসে যেগুলো তোদেরকে জানতে হবে, যেটা ও করছে, পেলভিক ইনলেটটা জানতে হবে, ইনলেট, ট্রু পেলভিস, ফল পেলভিস জানতে হবে। আচ্ছা, কোন কোন বোনস থাকে একটা আর্টিকুলেটেড পেলভিক বোনে? কি কি বোনস থাকে? কি কি বোনস থাকে বল, তুই তো ধরেই আছিস। না না, হিপ বোন বলে কিছু হয় না। কোনটা ইসিয়াম, কোনটা পিউবিস? ইসিয়াম, পেলভিস, হ্যাঁ, এইটা জানতে হবে। আর দেন তোকে অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার মেজারমেন্ট না জিজ্ঞেস করলেও জিজ্ঞেস করবে কোনটা কি ডায়ামিটার, ওটা পয়েন্টগুলো দেখাতে হবে। একদম এক্স্যাক্টলি না দেখালেও মার্কস কাটে না, ঠিক আছে? আর ওই কেউ খুব ভালো বলতে পারলে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, ইসচিয়াল স্পাইনের সিগনিফিকেন্সটা বলতে হবে। একটা সিগনিফিকেন্স তো একদম মনে রাখতে হবে যে ফ্লেকশন কমপ্লিট হয়, ইন্টারনাল রোটেশন, হ্যাঁ, দিস ইজ ইসচিয়াল স্পাইন, ইসচিয়াল স্পাইনে ইন্টারনাল রোটেশনটা হয়, স্টার্ট হয়। ওগুলো তো অনেকগুলো সিগনিফিকেন্স আছে, 10টা সিগনিফিকেন্স আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বল। ওগুলো জিজ্ঞেস করবে না তোদেরকে, ওগুলো বলবিও না। হ্যাঁ, অ্যানাটমিতে তো আমরা সব পেলভিসের উপরেই প্রচুর কোশ্চেন আসতো। না, হেডটা 2/8 টার্ন হবে। নেক যে আছে না তোর, হেডটা তো টরশন, নেক হেডটা তো রোটেট হচ্ছে, নেক তো রোটেট হচ্ছে না, বডি তো উপরে। এবার আমাদের নেক যে আছে না, নেক হচ্ছে, বলছি ওকে এটা বলে দিই, হ্যাঁ ওটা ঠিকই আছে। এবার আমাদের নেক না, নেক হচ্ছে 1/8 যে টরশন, সেটা টলারেট করতে পারে। ধর তোর হেডটা, তুই হেডটা ঘোরা, তোর নেক ঘুরেছে, ঘুরে নি না, তাহলে 1/8 যে টরশনটা, ওটা নেক টলারেট করতে পারে। এবার তোর হেডটাকে যদি আমি আরো ঘুরিয়ে দিই, তোর নেক ওটা টলারেট করতে পারবে না। পায়রার কিন্তু পারে, হ্যাঁ, পায়রাদের ক্ষেত্রে কি হয়, ওরা পুরো হেড ঘুরিয়ে দেয়, ওরা বোধহয় 260 না কিছু একটা ঘোরায়, কিন্তু হিউম্যান হেড সেটা পারে না, ঠিক আছে? ওই জন্য যাদের ক্ষেত্রে লেফট অক্সিপুটার ট্রান্সভার্স, ও তো ধর 2/8 ঘুরবে, কারণ হেডকে আমার অক্সিপুটকে সিম্ফাইসিস পিউবিসের পিছনে আসতেই হবে, ঠিক আছে? কিন্তু নেক 1/8 ঘুরে আর ঘুরতে পারবে না, তাহলে ওই টেনশনটাকে তো রিলিজ করতে হবে, না তো ইনজুরি হয়ে যাবে। তখন আমার শোল্ডারটা 1/8 ঘুরবে, যাতে নেকটা ঘুরে যায়, মানে ফোর্সেই হয়ে যায় ওটা, বডির ইয়েতে। হ্যাঁ, না, টুইন্সের ব্যাপার আছে। টুইন্স যদি হয়, টুইন্সের প্রথম কথা নর্মাল ডেলিভারি হবে কিনা ওটাও দেখা, ঠিক আছে? টুইন্স আর্লি খুব লেবারে চলে যায়। এবারে টুইন্স পড়ার সময় পড়তে হবে যে হাইয়েস্ট ইনসিডেন্স যেটা হয়, ফার্স্ট টুইন ভার্টেক্স, সেকেন্ড টুইন ব্রিচ। ফার্স্ট টুইন যদি ভার্টেক্স হয়, সেটা নর্মাল মেকানিজম অফ লেবার হয়ে যায়। ইভেনচুয়ালি কি করি আমরা, একটু দেরিতে কন্ট্রোলড ভাবে অ্যামনিওটিক ফ্লুইডটা ড্রেন করে দিই, সেকেন্ড টুইনটা ব্রিচ চলে আসে, পেটে একটা প্রেশার দিয়ে রাখি, ব্রিচ ডেলিভারি করে দিই। কিন্তু যদি ফার্স্ট টুইন ব্রিচ হয়, সেকেন্ড টুইন ভার্টেক্স হয়, নর্মাল ডেলিভারি হয় না। দুটো টুইন লকিং বলে ওটাকে, লক হয়ে যায়, ওটা ডিফিকাল্ট ডেলিভারির মধ্যে পড়ছে। এই ডায়ামিটারটা আমি বলেছিলাম, যেটা অবস্টেটিক আউটলেটের, যেটা অ্যান্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার, এটা 2.5 সেন্টিমিটার ইনক্রিজ করে, কারণ এই কক্সিসটা যেহেতু মোবাইল, হ্যাঁ, পিছনের জন্য এটাই। আর এইটা খুব ইম্পর্টেন্ট, এই যে ট্রান্সভার্স ডায়ামিটার অফ আউটলেট, টিডিও, যেটা ট্রান্সভার্স ডায়ামিটার অফ আউটলেটটা, আউটলেট অবস্ট্রাকশনটা জানার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ডায়ামিটারটা যদি আমার কম হয়, তাহলে কিন্তু আমার আউটলেট অবস্ট্রাকশন, ঠিক আছে? 9.5 এর যদি কম হয়ে যায়, ডেলিভারি নট পসিবল। ইনলেটে এনগেজ করে গেছে, কিন্তু আমি দেখছি ট্রান্সভার্স ডায়ামিটার অনেক কম, তাহলে আমার ডেলিভারি পসিবল নয়, তখন আমাকে সিজারিয়ান করতে হবে। আউটলেট যদি কন্ট্রাক্টেড থাকে, না ভেতরে ঢুকিয়ে না, ভালো কোশ্চেন করেছিস, তখন এটা অন্য স্টাইলে সিজারিয়ান করা হয়, যেটা আমাদের দেশেই ওটা ইনভেন্ট করা হয়েছে, সেটাকে আমরা পটবর্ধন বলি, সেটাকে বাচ্চাটাকে অন্যভাবে বার করি আমরা। হেড তো নেমে যায়, ঠিকই বলেছিস। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এনগেজমেন্ট আমরা অ্যাসেস করব কিভাবে, অ্যাবডোমিনাল আর পেলভিক অ্যাসেসমেন্ট, এনগেজ হয়েছে কিনা। দুটো অ্যাবডোমিনালি, পেলভিক গ্রিপ পড়েছিস তোরা?
গ্রিপ গ্রিপ গুলো। তাহলে সেকেন্ড পেলভিক গ্রিপ দিয়ে আমরা যখন এইভাবে দেখছি, তাহলে আমরা হেডটা পেলভিক গ্রিপ দুটোতেই বোঝা যায়। একটা হচ্ছে আমার আঙুলগুলো এইভাবে যাচ্ছে কিনা, একটা হচ্ছে এই ব্যালোটেবিলিটিটা দেখে। যখন আমার হেডটা ব্যালোটেবল নয়, মা সুপাইন আছে, আমি পেলভিক গ্রিপ করে দেখছি আমার হেডটা ব্যালোটেবল নয়, তার মানে হেড এনগেজ করে গেছে, পেলভিক ব্রিমের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ক্রিকটন মেথড অফ 5 বা ক্রিকটন 5th রুল, পড়েছিস সবাই? ওটা হচ্ছে তোর এইভাবে পেলভিস, ধর মা লিথোটমিতে আছে, এটা আমার সিমফাইসিস পিউবিস, সিমফাইসিস পিউবিসের উপর আমি আঙ্গুল রাখছি, যে কটা আঙ্গুল ওপরে আছে 4টে, যখন হেড ঢুকতে ঢুকতে থাকবে আমার আঙ্গুল কমতে কমতে থাকবে। হ্যাঁ, দুটো আছে মানে আমার হেড এনগেজ করে গেছে। হ্যাঁ, ওটা যেটা বলছিস ওটা হচ্ছে পার ভ্যাজাইনাল। যদি বলে যে পেলভিক অ্যাসেসমেন্ট কিভাবে করবে, পার অ্যাবডোমিনালি, তাহলে পার অ্যাবডোমিনালি বলবি দুভাবে অ্যাসেসমেন্ট হয়। এনগেজমেন্ট, সেটা হচ্ছে পেলভিক গ্রিপ দিয়ে করি আমরা, পেলভিক গ্রিপ যেটা ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ যেটা, আর একটা হচ্ছে ফিফথ রুল অফ ফিফথ, ক্রিকটনস রুল অফ ফিফথ, ঠিক আছে। ওই 5টা আঙ্গুল রেখে এভাবে দেখতে দেখতে যাই। এটা পার ভ্যাজাইনাল এক্সামিনেশন।